বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি শান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংঘাতের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আরও জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ। কন্টিনজেন্ট সমূহ অত্যন্ত দক্ষতার সাথে বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের যে কার্যক্রম গত ৩৬ বছর ধরে বাংলাদেশের গর্বিত অংশীদার। আইন শৃঙ্খলা রক্ষা প্রতি বছর ২৯শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয় বেশ আড়ম্বরের সঙ্গেই। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে গিয়ে গুরুতর আহত বাংলাদেশের ৩ শান্তিরক্ষীকে অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে গিয়ে জীবন উৎসর্গ করা বাংলাদেশের শান্তিরক্ষীদের শ্রদ্ধা জানিয়ে বললেন, পেশাদারিত্ব ও দক্ষতায় বিশ্ব শান্তি বজায় রাখতে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বাসযোগ্য নাম। আপনারা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সর্বোপরি আমাদের পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের শান্তিরক্ষীরা যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই মানুষের মন জয় করেছেন, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বিশেষ করে নারী শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করলেন। এ পর্যন্ত বাংলাদেশের সর্বমোট ৩,০৩৮ জন নারী শান্তিরক্ষী অত্যন্ত সফলতার সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সম্পন্ন করেছে। তো একটু বলে চাই, এখন সবথেকে বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার, এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। বিশ্বময় সংঘাতের প্রসঙ্গ এনে প্রধানমন্ত্রী অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে তা মানুষের কল্যাণে ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি মিশনে থাকা বাংলাদেশের শান্তিরক্ষীদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।